স্রষ্টা কেন মন্দ কাজে দায় নেন না? মফিজুর রহমান স্যারের ক্লাস। স্যার হালকা পাতলা গড়নের, বাতাস এলেই যেন ঢলে পড়বেন। খুবই খারাপ অবস্থা শরীরের। ভদ্রলোকের চেহারায় চেয়ে চোখ দুটো অস্বাভাবিক রকম বড়। দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের যদি দুটি জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে। তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ। ওনার সমস্যা একটি, ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন। ধর্ম কোথা থেকে এলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, ধর্ম আদতে কী আর কী নয়, এসবই তার আগ্রহ আলোচনার কেন্দ্রবিন্দু। আজকে ওনার চতুর্থ ক্লাস পড়াবেন অ্যানালাইটিক্যাল টেকনিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স। চতুর্থ সেমিস্টারে এটা পড়ানো হয়। স্যার এসে প্রথমে বললেন, গুড মর্নিং গাইস। সবাই সমস্বরে বলল, গুড মর্নিং স্যার। এরপর জিজ্ঞেস করলেন, সবাই কেমন আছো? স্যারের আরও একটি ভালো দিক হলো উনি ক্লাসে এলেই এভাবেই সবার কুশলাতে জিজ্ঞাসা করেন। সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করেন না। তারা রোবটের মতো ক্লাসে আসেন, যন্ত্রের মতো করে লেকচার করিয়ে বেরিয়ে যান। সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোক অনেকটা অন্যরকম। আবারও সবাই সমস্যার উত্তর দিল, কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে একজন উত্তর দিয়েছে এভাবে, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কপালে ভাঁজ একটু দীর্ঘ করে বললেন, আলহামদুলিল্লাহ ভালো বলেছ কে কে? অদ্ভুত প্রশ্ন, সবাই থতমত খেল। একটু আগে বলেছি স্যার একটু অন্যরকম। প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলে, সবাই কেমন আছে জানতে চান। এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেদ দিয়ে পিটাবেন নাকি? সাজিদের তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুল চন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুটো বেশি হাসি দিলে বেদ দিয়ে আস্তা মতো পেটাতেন। ওনার কথা হলো, হাসির সর্বোচ্চ পরিমাণ হবে দুটি, দুটি বেশি হাসি দেওয়া মানে ইচ্ছে করেই বেয়াদবি করা। যা হোক, বাবুল চন্দ্রের পাঠ তো কবেই চুকেছে। এবার মফিজ স্যারের হাতেই না গণপিটুনি খাওয়া লাগে। ক্লাসে সর্বমোট 7 জন দাঁড়ালো। এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে। এরা হচ্ছে রাকিব, আদ্নান, জুনায়েদ, সাকিব, মরিয়ম, রীতা ও সাজিদ। স্যার সবার চেহারাটা একটু ভালো মতো পরখ করে নিলেন। এরপর ফিক করে হেসে দিয়ে বললেন, বসো। সবাই বসলো। আজকে আর মনে হয় একাডেমিক পড়াশোনা হবে না, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। ঠিক তাই হলো। মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালেন, বললেন, তুমিও বলেছিলে সেটা না? জি স্যার, আদনান উত্তর দিল। স্যার বললেন, আলহামদুলিল্লাহ অর্থ কী জানো? আদনান মনে হয় একটু ভয় পাচ্ছে। সে ঢোক গিলতে গিলতে পড়ল, জি স্যার, আলহামদুলিল্লাহ অর্থ সকল প্রশংসা কেবল আল্লাহর। স্যারও বললেন, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর। স্যার এই বাক্যটি দুবার উচ্চারণ করে বললেন। এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বসলো। এবার স্যার রীতাকে দাঁড় করালেন। স্যার রীতার কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, পৃথিবীতে চুরি ডাকাতি আছে? রীতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ? জি স্যার। কথাতে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা, এসব? জি আছে। এগুলো কি প্রশংসার যোগ্য? না। তাহলে মানুষ একটি ভালো কাজ করার পর তার সব প্রশংসা যদি আল্লাহর হয়, মানুষ যখন চুরি ডাকাতি করে, লোক ঠকায়, খুন খারাপি করে, ধর্ষণ করে, তখন সব মন্দের ক্রেডিট আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না, তা কেমন এক পেশা হয়ে গেল না? রিতা মাথা নিচু করে চুপ করে আছে। স্যার বললেন, এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর শুধু ভালোটা বোঝেন, কিন্তু মন্দ থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদতে ঈশ্বর বলে কেউ নেই। যদি থাকতো তাহলে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন, কিন্তু মন্দ কাজের বেলায় বলবেন, উফ, ওইটা থেকে আমি পবিত্র, ওইটা তোমার ভাগ। স্যারের কথা শুনে ক্লাসে যে কয়েকজন নাস্তিক আছে তারা হাততালি দেওয়া শুরু করলো। সাজিদের পাশে যে নাস্তিকটা বসেছে সে তো বলেই বসলো, মফিজ স্যার হলেন আমাদের বাংলার প্লেটো। স্যার ধর্ম আর স্রষ্টার অসরতা নিয়ে বলেই যাচ্ছেন। এবার সাজিদ দাঁড়ালো। স্যারের কথার মাঝে সে বলল, স্যার, সৃষ্টিকর্তা একচোখা নন। তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। তিনি ততটুকু নেন যতটুকু তিনি পাবেন। ঈশ্বর আছেন। স্যার সাজিদের দিকে একটু ভালোভাবে তাকালেন, বললেন, শিওর? জি। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষই দায়ী। সাজিদ বলল, ভালো কাজের জন্য তাও মানুষ। স্যার এবার চিৎকার করে বললেন, এক্স্যাক্টলি, এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ এসব মানুষেরই কাজ, সুতরাং এসব ক্রেডিটই মানুষের। এখানে স্রষ্টার কোনো হাত নেই। তিনি এখান থেকে না প্রশংসা পেতে পারেন না তিরস্কার। সোজা কথায় স্রষ্টা বলতে কেউই নেই। ক্লাসে পিনপতন নীরবতা। সাজিদ বলল, মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন।
কারণ মানুষকে স্রষ্টা ভালো কাজ করার জন্য দুটি হাত দিয়েছেন, ভালো জিনিস দেখার জন্য দুটি চোখ দিয়েছেন, চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন, দুটি পা দিয়েছেন। এসব কিছুই স্রষ্টার দান। তাই ভালো কাজের জন্য তিনি অবশ্যই প্রশংসা পাবেন। স্যার বললেন, এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন এর দায় স্রষ্টার নয়। হা হা হা, তুমি খুব মজার মানুষ দেখছি, একই সাথে কিছুটা বোকাও বটে। হা হা হা। সাজিদ বলে, স্যার, স্রষ্টা মানুষকে একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এটাতে সে নিজেই নিজের কাজ ঠিক করে নেয়, সে কি ভালো করবে নাকি মন্দ করবে। স্যারের তিরস্কারের সুরে বললেন, ধর্মীয় কৃতবাদী কথা বাদ দাও, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। সাজিদ বলে, স্যার, আমি কি উদাহরণ দিয়ে বোঝাতে পারি বিষয়টা? অবশ্যই, স্যার বললেন। সাজিদ বলতে শুরু করলো, ধরুন খুব গভীর সাগরে একটা জাহাজ ডুবে গেল, ধরুন সেটা বারমুডা ট্রায়াঙ্গেল। কোনো ডুবুরি সেখানে ডুব দিয়ে জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারছে না। বারমুডা ট্রায়াঙ্গেলে তো নয়। এই মুহূর্তে ধরুন সেখানে আপনার আবির্ভাব ঘটলো, আপনি সবাইকে বললেন, আমি আমি এমন একটি যন্ত্র বানিয়ে দিতে পারি যেটা গায়ে লাগিয়ে যে কোনো মানুষ খুব সহজেই ডুবে যাওয়া জাহাজের মানুষগুলোকে উদ্ধার করতে পারবে, ডুবুরির কোনো রকম ক্ষতি হবে না। স্যার বলল, তো ধরুন আপনি যন্ত্রটি তৎক্ষণাৎ বানালেন এবং একজন ডুবুরি সেই যন্ত্র গায়ে লাগিয়ে ডুবে যাওয়া মানুষগুলোকে উদ্ধার করতে সাগরে নেমে পড়ল। ক্লাসে তখন একদম পিনপতন নীরবতা, সবাই মুগ্ধ শ্রোতা, কারো চোখে পলকই যেন পড়ছে না। সাজিদ বলে যেতে লাগলো, ধরুন ডুবুরিটা ডুব দিয়ে ডুবে যাওয়া জাহাজে চলে গেল, সেখানে গিয়ে সে দেখলো মানুষগুলো হাঁসফাঁস করছে। সে একে একে সবাইকে একটি করে অক্সিজেন সিলিন্ডার দিল, তাদের একজন একজন করে উদ্ধার করতে লাগলো। স্যার বললেন, সাজিদ বলছে, ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। ডুবুরি যখন শেষ লোকটাকে উদ্ধার করতে গেল তখন সে দেখলো এই লোকটাকে সে আগে থেকেই চেনে। এতটুকু বলে সাজিদ স্যারের কাছে প্রশ্ন করলো, স্যার, এরকম কি হতে পারে না? স্যার বললেন, অবশ্যই হতে পারে। লোকটা ডুবুরে আত্মীয় বা পরিচিত হয়ে যেতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। সাজিদ বলল, জি। ডুবুরি লোকটাকে চিনতে পারলো, সে দেখলো এটা হচ্ছে তার চরম শত্রু, এই লোকের সাথে তার দীর্ঘদিনের বিরোধ চলছে। এরকম হতে পারে না স্যার? হ্যাঁ, হতে পারে। সাজিদ বলল, ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠল, সে শত্রুতাবশত ঠিক করলো যে এই লোকটাকে সে বাঁচাবে না, কারণ লোকটা তার দীর্ঘদিনের শত্রু। সে এই চরম সুযোগে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। ধরুন ডুবুরি ওই লোকটাকে অক্সিজেন সিলিন্ডার তো দিলই না, উল্টা উঠে আসার সময় লোকটা পেটে একটা জোরে লাথি দিয়ে এলো। ক্লাসে তখনও পিনপতন নীরবতা, সবাই সাজিদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার বললেন, তো তাতে কি প্রমাণ হয় সাজিদ? সাজিদ স্যারের দিকে ফিরে বলল, লেট মি ফিনিশ মাই বিলাভড স্যার। ওকে, ইউ আর পারমিটেড, ক্যারি অন, স্যার বললেন। সাজিদ এবার প্রশ্ন করলো, স্যার বলুন তো, এই যে এতগুলো ডুবে যাওয়া মানুষগুলোকে ডুবুরে উদ্ধার করে আনলো, এর জন্য আপনি নিজে কি কোনো ক্রেডিট পাবেন? স্যার বললেন, অবশ্যই আমি ক্রেডিট পাবো, কারণ আমি যদি ওই বিশেষ যন্ত্রটি বানিয়ে না দিতাম তাহলে তো এই এত লোকগুলো কেউই বাঁচত না। সাজিদ বলল, একদম ঠিক স্যার, আপনি অবশ্যই এর জন্য ক্রেডিট পাবেন, কিন্তু পরবর্তী ব্যাপার হচ্ছে ডুবুরি সবাইকে উদ্ধার করলেও একজন লোককে সেই শত্রুতাবশত উদ্ধার না করে মৃত্যুকে ফেলে রেখে এসেছে। আসার সময় তার পেটে একটা জোরে লাথিও দিয়ে এসেছে, ঠিক? এখন স্যার, ডুবুরি এমন অন্যায়ের জন্য কি আপনি দায়ী হবেন? ডুবুরির এই অন্যায়ের ভাগটা কি সমানভাবে আপনিও ভাগ করে নেবেন? স্যার বললেন, অবশ্যই না, ওর দোষের ভাগ আমি কেন নেব? আমি তো তাকে এরকম অন্যায় কাজ করতে বলিনি, সেটা সে নিজে করেছে, সুতরাং এর পুরো দায় তাকে বহন করতে হবে। সাজিদ এবার হাসলো, সে হেসে বলল, স্যার, ঠিক একইভাবে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন। আপনি যেরকম ডুবুরিকে একটা বিশেষ যন্ত্র বানিয়ে দিয়েছেন, সেরকম সৃষ্টিকর্তাও মানুষকে অনুগ্রহ করে হাত, পা, চোখ, নাক, কান, মুখ, মস্তিষ্ক এসব দিয়েছেন, সাথে দিয়েছেন একটি স্বাধীন ইচ্ছা শক্তি। এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তবে তার ক্রেডিট স্রষ্টাও পাবেন, ঠিক যেরকম বিশেষ যন্ত্রটি বানিয়ে আপনি ক্রেডিট পাচ্ছেন। আবার সে যদি মানুষ মানুষ যদি এগুলো ব্যবহার করে কোনো খারাপ কাজ করে, গ্রহিত কাজ করে, তাহলে এর দায়ভার স্রষ্টা নেবেন না। যেরকম ডুবুরির ওই অন্যায়ের দায় আপনার উপর বর্তায় না। আমি কি বোঝাতে পেরেছি স্যার? ক্লাসে এতক্ষণ ধরে পিনপতন নীরবতা বিরাজ করছিল। এবার ক্লাসের সকল আস্তিকের মিলে একসাথে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। স্যারের জবাবে আসায় সাজিদ স্যারের দিকে তাকিয়ে আছে। স্যার বললেন, আই গট দ্য পয়েন্ট। এই বলে স্যার সেদিনের মতো ক্লাস শেষ করে চলে যান।